আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রমজানের রোজা ইসলামের ৫ স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও জাকাতের পরে রোজার স্থান। রোজার আরবি শব্দ সাওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সাওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। অন্য আয়াতে ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ৩০ দিন রোজা রাখবে। উল্লেখিত আয়াত হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ। ইসলামের আবশ্যক বিধানরূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ। তাছাড়া কোনো শরঈ ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসেবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দেব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারী হয় না, ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ, যে অনন্ত রহমত ও খায়ের বরকত, তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। হাদিস শরীফে বর্ণিত রোজার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেবেন এবং বিনা হিসাবে দেবেন। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ রোজার বিষয় আছে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। অন্য বর্ণনায় আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে রোজা আমার জন্যই, আমি নিজেই তার পুরস্কার দেব, আর অন্যান্য নেক আমলের বিনিময় হচ্ছে তার 10 গুণ। আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্ত থেকেছে তিনি তাকে তৃষ্ণার দিন কিয়ামতের দিন পানি পান করাবেন। রোজা হলো জান্নাত লাভের পথ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আমার বুকের সাথে মিলিয়ে নিলাম। তারপর তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে, পরে তার মৃত্যু হয়, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান সাদাকা করে, তারপর মৃত্যু হয়, সে জান্নাতে প্রবেশ করবে। রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ? তখন তারা উঠে দাঁড়াবে, তারা ব্যতীত কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে, তখন তা বন্ধ করে দেয়া হবে, ফলে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মহান রব ইরশাদ করেছেন, রোজা হলো ঢাল, বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। রোজা আমার জন্য, আর আমি এর পুরস্কার দেব। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। রোজা গুনাহের কাফফারা। রোজা গুনাহের কাফফারা হওয়া কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার গুনাহের কাফফারা স্বরূপ রোজার বিধান নাজিল করেছেন, যেমন ইহরাম অবস্থায় অসুস্থতা বা মাথার কষ্টের কারণে মাথা মুন্ডানোর কাফফারা স্বরূপ, কোনো জিম্মি বা চুক্তিবদ্ধ কাফেরকে ভুলক্রমে হত্যার কাফফারা স্বরূপ। রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিযুক্ত। রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত। রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত থাকবে। রোজাদারের দোয়া কবুল হয়। রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়। আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছু নেই। আমি পুনরায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো নেক আমলের কথা বলুন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর কোনো সমতুল্য কিছু নেই।